প্লিজ লাইক, সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার করুন আপনাদের চ্যানেল। সুষ্ঠু চিকিৎসা পরিষেবায় বিশ্বাস ও ভরসার আর এক নাম বালাজি ডায়াগনস্টিক। পরিচ্ছন্ন পরিবেশ, দায়িত্বশীল ব্যবস্থাপনা ও অভিজ্ঞ চিকিৎসকদের উপস্থিতিতে এখানে ইসিজি, আলট্রাসোনোগ্রাফি, ইকোকার্ডিওগ্রাফি করা হয়। রক্ত, মলমূত্র সহ প্যাথোলজিক্যাল পরীক্ষার ব্যবস্থাও রয়েছে। পরিবারের সুচিকিৎসার জন্য অবশ্যই আসুন বালাজি ডায়াগনস্টিকে, ভাতার বাজার সৎসঙ্গ আশ্রমের সন্নিকট, পূর্ব বর্ধমান। আমাদের আরও একটি শাখা হসপিটাল রোড, কাঁটার সমবায় সমিতি মার্কেট, সোদখালি, ভাতার, পূর্ব বর্ধমান। মমতা ব্যানার্জি জিন্দাবাদ, মমতা ব্যানার্জি জিন্দাবাদ, অনুব্রত মণ্ডল জিন্দাবাদ, অনুব্রত মণ্ডল জিন্দাবাদ, অপূর্ব চৌধুরী জিন্দাবাদ, অপূর্ব চৌধুরী জিন্দাবাদ। তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে 2021-এর বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করে মঙ্গলকোট ব্লক তৃণমূল কংগ্রেসের দায়িত্বপ্রাপ্ত অনুব্রত মণ্ডলের নির্দেশে মঙ্গলকোট ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে ব্লক জুড়ে কর্মী বৈঠক শুরু হলো। শনিবার মাঝিগ্রাম অঞ্চলের মাঝিগ্রাম বিশ্বেশ্বরী হাই স্কুল মিনি ইনডোর কমপ্লেক্সে 18টি বুথ সভাপতি সহ কর্মীদের নিয়ে কর্মী বৈঠক অনুষ্ঠিত হয়। আপনারা দেখছেন সেই কর্মী বৈঠকের ছবি 7 দিন সংবাদে। আরও একবার জানিয়ে রাখি, মাঝিগ্রাম অঞ্চলে মাঝিগ্রাম বিশ্বেশ্বরী হাই স্কুল মিনি ইনডোর কমপ্লেক্সে 18টি বুথ সভাপতি সহ কর্মীদেরকে নিয়ে কর্মী বৈঠক। সেই কর্মী বৈঠকের ছবি আপনারা দেখতে পাচ্ছেন 7 দিন সংবাদে। মঙ্গলকোট ব্লক সভাপতি অপূর্ব চৌধুরী, মঙ্গলকোট ব্লক তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক চন্দন সরকার, মুন্সি রাজাউল হক, ক্ষীরগ্রাম অঞ্চল সভাপতি মেহবুব চৌধুরী, মাঝিগ্রাম অঞ্চল সভাপতি শেখ বশির, 18টি অঞ্চলের বুথ সভাপতি এবং তৃণমূল কংগ্রেস কর্মীদেরকে নিয়ে এই বৈঠকের আয়োজন। আর সেই বৈঠকের ছবি আমরা তুলে ধরছি 7 দিন সংবাদে। মাঝিগ্রাম অঞ্চল সভাপতি শেখ বশির বলেন, আগামী নির্বাচনে বাংলা নিজের মেয়েকে চাই, এই লক্ষ্যকে সামনে রেখেই কর্মী বৈঠকের আয়োজন। ব্লক সভাপতি অপূর্ব চৌধুরী কর্মীদের পাশে থেকে কাজ করেন এবং কর্মী বৈঠকের মাধ্যমে কিভাবে মানুষের পাশে দাঁড়াতে হবে সেই পথ নির্দেশ প্রদান করেন। আপনারা দেখতে পাচ্ছেন কর্মী বৈঠকের ছবি। সামনেই বিধানসভা নির্বাচন আর তার আগে ব্লক জুড়েই কিন্তু কর্মী বৈঠক অনুষ্ঠিত হচ্ছে। মাঝিগ্রাম অঞ্চলের যে কর্মী বৈঠক, সেই কর্মী বৈঠকের ছবি আমরা তুলে ধরছি আমাদের সংবাদ মাধ্যম 7 দিন সংবাদে। আপনারা দেখতে পাচ্ছেন সেই কর্মী বৈঠকের ছবি। আজকে আমাদের একটা মাঝিগ্রাম অঞ্চলে বুথ কর্মী সম্মেলন ছিল। দল আমাদের মিটিং মিছিল হয়ে চলছে, তার সঙ্গে বলেছে যে বুথের যারা কর্মী আছে তাদেরকে নিয়ে বসার জন্য সামনেই যে বিধানসভা নির্বাচন আসছে যেন প্রত্যেকটা বুথে জিততে পারি, এই বার্তাটা মানুষের কাছে দেওয়ার জন্য। অবশ্যই আমাদের এমনিতেই তো মাঝিগ্রাম বা অন্য অঞ্চলে কর্মীরা উজ্জীবিত আছে, এই অঞ্চলে কর্মীরা আরও উজ্জীবিত হবে যে তাদেরকে একটা বার্তা দিয়ে আসা যে দল বলেছে যে যার বুথের রেজাল্ট খারাপ হবে কৈফিয়ত কিন্তু সেই বুথ সভাপতি বা সেই বুথ কর্মীকে দিতে হবে। আজকে এখান থেকে বুথ কর্মীদের উদ্দেশ্যে কি বললেন, কি বার্তা দিলেন? প্রত্যেকটা বুথে জয় চাই, জয় ছাড়া আমরা কিছু চাই না। আমরা যেন অমিত শাহ আর নরেন্দ্র মোদী যত পশ্চিমবাংলার বুকে আসবে আমাদের জয়ের মার্জিন তত বাড়বে। আমাদের বীরভূম জেলা সভাপতি শ্রী অনুব্রত মণ্ডল মহাশয়ের নির্দেশে আমাদের মঙ্গলকোট ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি শ্রী অপূর্ব চৌধুরীর নেতৃত্বে আমরা আজকে সর্বপ্রথম এই বিধানসভা নির্বাচনের প্রাককালে আমরা মাঝিগ্রাম অঞ্চলের বুথ কর্মী সম্মেলন আমরা শুরু করলাম। আমাদের লক্ষ্য একটাই যে 2021-এর যে বিধানসভা নির্বাচন আছে সামনে, এই বিধানসভা নির্বাচনে মঙ্গলকোট বিধানসভার প্রতিটা অঞ্চলে আমরা পৌঁছে যাব, আমাদের নেতৃত্ব পৌঁছে যাবে এবং প্রতিটা অঞ্চলে বুথের যারা কর্মী আছে, সভাপতি আছে, যারা কর্মী আছে, যারা নেতৃত্ব আছে,
তাদেরকে কিভাবে ভোট করতে হবে এবং একটা সাম্প্রদায়িক বিজেপি দল যারা 1 ডজন প্রধানমন্ত্রী 1 ডজন নেতা মন্ত্রী প্রতিদিন বাংলা এসে বাংলা সংস্কৃতিকে নষ্ট করছে, বাংলার কৃষ্টিকে নষ্ট করছে, তার বিরুদ্ধে একা আমাদের বাংলার আমাদের জননেত্রী মমতা ব্যানার্জি তাদের বিরুদ্ধে লড়ে যাচ্ছে। আমরা দিদির পাশে আছি। আমরা আগামী দিনে এই গ্রাম বাংলার থেকে আওয়াজ উঠবে যে এই বাংলা একমাত্র তৃণমূল কংগ্রেসের বাংলা, এই বাংলায় মমতা ব্যানার্জি ছাড়া কিছু জানে না, এই বাংলা সম্প্রীতি বাংলা, এই বাংলায় কাজী নজরুল ইসলাম, রবীন্দ্রনাথ ঠাকুর এবং সুভাষচন্দ্র জীবনানন্দ দাশের বাংলা। এই বাংলায় বাইরে থেকে বর্গী যদি প্রতিদিন আসে এই বাংলায় হানা দিতে পারবে না, এই বাংলা সংস্কৃতিকে নষ্ট করতে পারবে না। আমরা তৈরি, আমরা প্রতিটা বুথ স্তরে আগামী বিধানসভা নির্বাচনে খেলা করব, মানুষকে নিয়ে আসবো। মানুষ তার গণতন্ত্র অধিকার যে ভোট দিয়ে বাংলার মানুষ বিজেপিকে জবাব দেবে। এই বিধানসভা নির্বাচনে যে বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি 10 বছরের যে উন্নয়ন করছে তার বিরুদ্ধে একদিকে লড়াই, আর একদিকে সাম্প্রদায়িক বিজেপির বিরুদ্ধে লড়াই। বাংলার মানুষ তার জবাব দেওয়ার জন্য তৈরি। আমরা শুধু একটু কর্মীদেরকে উৎসাহ করতে এসেছি, উৎসাহ দিতে এসেছি যেন আগামী দিনে তারা সঠিকভাবে ভোটটা করে এবং এই ব্যাপকভাবে মানে গত লোকসভা নির্বাচনে আমরা এখানে যে ভোটে লিড করেছি তার চেয়ে অন্তপক্ষে বেশি ভোটে লিড করা, এটাই হচ্ছে আমাদের লক্ষ্য। আমাদের লক্ষ্য যে লিড বাড়ানো। কাদের উদ্যোগে কি ছিল এখানে? আজকে আমাদের অঞ্চলে বীরভূম জেলা সভাপতি অনুব্রত মণ্ডলের নির্দেশে আমাদের ব্লক নেতৃত্ব এখানে এসেছিলেন এবং আমাদের অঞ্চলের কর্মীদের নিয়ে একটা কর্মী সম্মেলন ছিল এবং এই কর্মী সম্মেলনে আমাদের ব্লক নেতৃত্ব এখানে এসে আমাদের প্রতিটা বুথ সভাপতি এবং যারা কর্মী আছে সেই কর্মীকে আগামী 2021-এর বিধানসভা নির্বাচনে মমতা ব্যানার্জিকে বিপুল ভোটে জয়লাভ করার জন্য এবং প্রতিটা বুথে আমরা লিড দেবো, সেই লিড দেওয়ার যে সেই নির্দেশগুলোকে দেওয়ার জন্য ওনারা এখানে এসেছিলেন। ব্লক নেতৃত্ব আপনাদেরকে কি ধরনের উপদেশ দিলেন আজকে? ব্লক নেতৃত্ব অপূর্ব চৌধুরী মহাশয় এবং সঙ্গে ছিলেন আমাদের অঞ্চল সভাপতি বশিরউদ্দিন শেখ মহাশয়, তারা সকলে থেকে আমাদের প্রতিটা বুথকে যেতে হবে এবং প্রতিটা বুথের যারা কর্মী আছে সেই কর্মীরা আমরা একত্রিত হয়ে প্রতিটা বাড়ি বাড়ি গিয়ে সেই মমতা ব্যানার্জির যে উন্নয়ন এবং কেন্দ্র সরকারের যে সাম্প্রদায়িক নীতি এবং সেই নীতির বিরুদ্ধে আমরা মমতা ব্যানার্জির উন্নয়নকে সামনে রেখে প্রতিটা মানুষকে ভোটের ব্যাপারে একত্রিত করব এবং ভোটের যাতে আগামী নির্বাচনে মমতা ব্যানার্জি ভোটে জয়লাভ করে এবং মুখ্যমন্ত্রী হন সেই ব্যাপারে আমাদের নির্দেশ। ভর্তি চলিতেছে। আপনার শিশুর মনকে জাগ্রত করে সম্পূর্ণ উন্নত মানের শিক্ষা প্রদান করতে ভাতার ব্লকের অত্যাধুনিক ইংরেজি মাধ্যম স্কুল ভাতার হিলভিউ পাবলিক স্কুল। অত্যাধুনিক পরিবেশ, উন্নত মানের পরিকাঠামোয় সম্পূর্ণরূপে সিবিএসই সিলেবাসের মাধ্যমে ছাত্রছাত্রীদের প্লে গ্রুপ থেকে 7ম শ্রেণী পর্যন্ত যত্ন সহকারে পড়ানো হয়। রয়েছে হিন্দি ভাষা শিক্ষার ব্যবস্থাও। ইংরেজি মাধ্যমের পাশাপাশি এবছর থেকে শুরু হয়েছে বাংলা মাধ্যমের ব্যবস্থাও। অঙ্কুর থেকে 8ম শ্রেণী পর্যন্ত বাংলা মাধ্যমে শিক্ষার ব্যবস্থা রয়েছে। পড়াশোনার পাশাপাশি নৃত্য, সঙ্গীত, অঙ্কন ও যোগা শিক্ষার সুবন্দোবস্ত রয়েছে। প্রতি মাসে রয়েছে আধুনিক হেলথ চেকআপের ব্যবস্থা। দুস্থ মেধাবী ছাত্রছাত্রীদের জন্য রয়েছে বিশেষ ছাড়ের ব্যবস্থা। রয়েছে উন্নত যোগাযোগ ব্যবস্থাও। ভাতার বাজার, বলগোনা, মুরাদিপুর, নতুনহাট, দেবপুর, কামারপাড়া, করজনা, সুনুর, কুবাজপুর, কুরমুন, খেরুর এবং নাসিকগ্রাম থেকেও ছাত্রছাত্রীদের সুষ্ঠুভাবে যাতায়াতের ব্যবস্থা রয়েছে। তাহলে আর দেরি কেন? আপনার সন্তানের সুনিশ্চিত ভবিষ্যতের জন্য আজই আসুন ভাতার হিলভিউ পাবলিক স্কুলে। ভাতার ফায়ার ব্রিগেড রোড, রেলগেট সন্নিকট, পূর্ব বর্ধমান। যোগাযোগ 8166233694। আমাদের আরও একটি নম্বর 9775166721। নিত্য নতুন প্রযুক্তি নিয়ে আন্তর্জাতিক মানের চিকিৎসা পরিষেবা এখন পূর্ব বর্ধমানের ভাতারে। আল্ট্রাসোনোগ্রাফি, ইকোকার্ডিওগ্রাফি, ডিজিটাল এক্স-রে, 3 চ্যানেল ডিজিটাল ইসিজি, মডার্ন ডিজিটাল প্যাথোলজি চিকিৎসার জন্য আজই আসুন জাতীয় ও আন্তর্জাতিক পুরস্কারপ্রাপ্ত সংস্থা সেবালয় পলিক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে, ভাতার বাজার, কদমতলা, পূর্ব বর্ধমান।